আজকে কিন্তু শর্ট করে রান্না করছি। তো আজকে চিকেন রান্না করব, আর আজকে মাংসটা রান্না করব আলু দিয়ে। আর আলুটা কিন্তু আমি না ভেজে আজকে মাংসটা রান্না করছি, আর দেখি কেমন হয়। তো সহজ একটা রান্নার রেসিপি আজকে আপনার সাথেই শেয়ার করছি। তো এই তো আমি প্রথমে রসুনটা ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব একটু লাল করে। তো কিছু সময় নিয়ে আমি এভাবে ভেজে নিচ্ছি। তো হালকা করে ভেজে নেব, সামান্য একটু তেলও দিয়ে দিলাম। আর আজকে মশলাটা বেশি ভাজবো না, শুধু হালকা করে ভেজে নিয়ে আজকে মাংসটা রান্না করছি। মাংস রান্না করতে কিন্তু সময়টা অত লাগে না, কিন্তু জোগাড়ি অনেক। তো এবারে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুনটা হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। কাঁচা সব কিছু মিশিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো তাও ভাবলাম আজকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর মাংসটা রান্না করি। তো আমি পেঁয়াজ রসুনগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এভাবে একটু সময় নিয়ে আমি কষাবো অল্প করে, কিন্তু চুলা হিটটা আমি খুবই লোতে দিয়েছি। তো এবারে দিয়ে দেব আমি ঝালের জন্য কয়েকটা শুকনো মরিচ, কাঁচামরিচ আর মশলা, সব কিছু আমি একে একে দিয়ে দেব। তো এই তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি অল্প একটু কষিয়ে নেব। তো এতে আমি ধনিয়ার গুঁড়া, মানে গুঁড়া যেটা সেটা দিলাম, আর আদা জিরা আর মরিচের গুঁড়া, তো সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবারে সামান্য জল দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিব মাংস। তো মাংসটা ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, একটু লবণ দিয়ে মাখিয়ে। এবারে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এবারে একটু একটু করে জল দিয়ে আমি মাংসটা কষাবো। আর আজকে কিন্তু আলুটা আমি ভাজি নাই, তো আলুটা আমি এমনিতে দিয়ে আজকে মাংসটা রান্না করছি, দেখি কেমন লাগে। কিন্তু এভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে ভাজা আলুর থেকে। এইভাবে আলু দিয়ে মাংসের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমার মনে হয় তো একদিন হলেও ট্রাই করবেন। তো এই তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাংসটা ভালো করে কষাতে হবে। মাংসটা যত ভালোভাবে কষানো যাবে তত কিন্তু মাংসের স্বাদটা ভালো আসবে। তো এবার আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে এই তো মাংসটা আমি আরও বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছি, একটু জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে। তো এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি এবারে ঝোলের জন্য জল দিয়ে দিই। মাংসটা কিন্তু যত বেশিক্ষণ করে কষানো যাবে মাংসের স্বাদটা কিন্তু তত ভালো আসবে। তো সেজন্য আমি বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিলাম। তো এভাবে কষিয়ে আমি ঝোলের জন্য জল দেব। তো এখানে আমি গরম জল ব্যবহার করছি, আর আমি জলটা কিন্তু গরম জলই ব্যবহার করছি। আর গরম জল দিলে কিন্তু মাংসের স্বাদটা ভালো আসে। তো নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদ। এবারে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে, তো রান্নাটা হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দেবেন। নমস্কার।